দেখেন আমরা ইলাস্ট্রেটরে ফ্লায়ার ডিজাইন করব। ফ্লায়ার ডিজাইন অনেক ধরনের হতে পারে। কিছু দেখা গেছে ইভেন্ট টাইপের ফ্লায়ার হয়, আবার কর্পোরেট ফ্লায়ার হয়। মানে ফ্লায়ার বলতে অ্যাড, বড় বড় কোনো অ্যাডভার্টাইজিং। বড় বলতে যে A4 সাইজ আমরা যে পেপারগুলো দেখি নর্মালি, যেগুলোতে আমরা প্রিন্ট করি, এই ধরনের সাইজে সাধারণত ফ্লায়ারটা হয়। A4ও হতে পারে, লেটার সাইজেরও হতে পারে। তাহলে আমরা গ্রাফিক ডিজাইনে এসে এখানে এসে যে প্রিন্ট থেকে ফ্লায়ারে সার্চ দিলে এখানে আমরা কয়েক ধরনের ফ্লায়ারের আইটেমগুলো দেখতে পাবো। তাহলে ইভেন্ট টাইপের ফ্লায়ার হয়, কর্পোরেট হয়, কমার্শিয়াল হয়, চার্জ টাইপের হবে, রেজিস্টার টাইপের হবে। তাহলে আমাদের সিস্টেম হলো, আমাদের নিয়মগুলো জেনে নেওয়ার পর কাজে যে কোনো মানে এক একজনকে এদের দিকে এক্সপার্ট হতে হবে। এক একজন দেখা গেছে একজনের সব কাজ করতে পারবে না, সব কাজ জানা থাকবে কিন্তু সব কাজ একজনে করতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো একটা দিকে আপনাকে দক্ষ হতে হবে। কোনো একটা দিকে যদি আপনি এক্সপার্ট হন, বাকিগুলো আপনি চালিয়ে নিতে পারবেন। তাহলে রেস্টুরেন্টকে যদি রেস্টুরেন্টে কাজ করতে চান, রেস্টুরেন্টের ফ্লায়ার নিয়ে, তাহলে দেখেন এই রেস্টুরেন্ট টাইপের ফ্লায়ার, যেটা সাধারণত রেস্টুরেন্টে আমরা দেখতে পাই। তাদের ফুড মেনুগুলো থাকে, প্রাইস এগুলো নিয়ে আর কি ফ্লায়ার যেগুলো করা হয়। তো এই ধরনের ফ্লায়ারগুলো সাধারণত ফটোশপে বেশি সুবিধা করার, কারণ এখানে অনেক ধরনের ইফেক্ট দিতে হয়, এই জন্য ফটোশপের তুলনামূলক সুবিধাটা বেশি। স্যাম ইভেন্ট টাইপের ফ্লায়ার, যেগুলো আমরা একটা ব্যানার করছিলাম, সোশ্যাল ব্যানার, এই কাজগুলো ফটোশপে বেশি আর কি ইজি হয়। এই কিছু কিছু ইফেক্ট আছে যেগুলো ফটোশপে দেওয়া সহজ হয়। তো এগুলোর ইফেক্টিভ হবে না। এগুলো দেখেন, এগুলোর কিন্তু ডিমান্ড ভালো। এই যে ইভেন্ট টাইপের, এগুলো ডিমান্ড ভালো এবং কেউ যদি এগুলো নিয়ে কাজ করতে চান তাহলে এগুলো নিয়ে পড়ে থাকতে হবে। দেখেন এক একটা, এই যে 2.7K সেল হয়েছে, 1.7K, 1.6K, মানে এই একটা ডিজাইনে এতবার সেল হয়েছে তার। সবগুলো 1.5, 1.5, 1.5, 1.5, 1.4, 1.2, দেখছেন প্রত্যেকটা 1000-এর বেশি করে সেল হয়েছে। এই কাজগুলোর প্রাইস ভালো থাকে এবং ডিমান্ডও ভালো থাকে। কিন্তু এই কাজগুলো সাধারণত ফটোশপে বেশি সুবিধা করতে। তাই এই কাজগুলো নিয়ে যদি কেউ কাজ করতে চান তাহলে এগুলো নিয়ে পড়ে থাকতে হবে, এগুলো কিছুদিন চর্চা করতে হবে। নর্মালি 20-30টা ডিজাইন করলে আপনার মধ্যে একটা কনসেপ্ট চলে আসবে যে না, এই জিনিসগুলো এইভাবে করা যায়। তাহলে সে কী কী ফন্ট ইউজ করছে এখানে আসলে তো সুবিধা সব থেকে বেশি হলো যে ফন্টগুলোর নাম দিতে পারছে। এইভাবে যদি আপনি 20টা ব্যানার ডিজাইন কপি করেন, দেখবেন এই স্টাইলিশ ফন্টগুলো আপনার কালেক্ট হয়ে যাবে। এই ফন্টগুলো নিয়ে তখন আপনি এই রিলেটেড অন্য ধরনের ব্যানার করতে পারবেন। মানে এই ফন্টগুলো ইউজ করে কাছাকাছি মানে কিছু ডিজাইন আইডিয়া নিয়ে আপনি অন্য ধরনের কোনো কিছু তৈরি করতে পারবেন। দেখেন ডিজাইনটা কিন্তু খুব সিম্পল, খুব যে বেশি কিছু আছে এখানে কিছুই নেই, দেখতে সুন্দর লাগতেছে। এখানে দেখেন এই যে কিছু ময়ূরের পালক বেবি, এই বা গাছের ইয়ে হতে পারে, এগুলো নিয়ে আসে বসাই দিছে। পিছনে এগুলো হলো স্মোক ইফেক্ট আনে বসাই দিচ্ছে, বা ব্রাশ টুল দিয়ে দিছে। উপরে লাল গ্রেডিয়ান, নিচে হলো সাদা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়ান করা আছে। তাহলে এইগুলোর আবার প্রাইস ভালো। এগুলো মেইন কথা হলো আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা নিয়ে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। ওই একটাতে এক্সপার্ট হয়ে গেলে দেখেন এখানে কতগুলো সেল হচ্ছে তার 2000, মানে 2.7K, 2721 অলরেডি সেল হচ্ছে। তাহলে দেখেন এইখানে এই কাজগুলো করার সুবিধা হলো, আমরা তো মনে করি ফ্রিল্যান্সিং মানে শুধু রাত জাগতে হবে, রাত জাগিয়ে কাজ করতে হবে, বা এই ধরনের কিছু একটা হয়তো মনে করতে পারেন। হ্যাঁ, কিন্তু এইখানকার যে সিস্টেমটা, এগুলোকে বলা হচ্ছে মার্কেট প্লেস। তো দুই ধরনের আছে, একটা হলো অ্যাক্টিভ মার্কেট প্লেস, আর একটা হলো প্যাসিভ। এগুলোকে বলা হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস, যেগুলোতে আপনি ডিজাইন আপলোড করে রাখবেন, সেল হলে আপনি একটা কমিশন পাবেন। তো এখানে $6 দেওয়া আছে একটা ডিজাইনে, তো সেল হয়েছে 2721,
গুণন $6, তাহলে 16,326 গুণন 82, দেখেন 13 লাখ টাকা, মনে করেন সে পাবে 10 লাখ টাকা। তাহলে একটা ডিজাইন সে এখানে আপলোড করছে 11 সালে, চিন্তা করছেন না কত সাল, 10 জানুয়ারি 11 অর্থাৎ 2011 মেবি। 11 বছরে সে এই 10-11 বছর সে এটা আপলোড করা হলো, একটাতেই সে কিন্তু রয়্যালিটি ইনকাম আসতেছে, মানে সে এখন কাজ করতেছে না কিন্তু এটা থেকে তার ইনকাম কিন্তু সে পাচ্ছে, হ্যাঁ কমিশন পাইতে আছে, এবং এইভাবেই সে $10,000 10 লাখ টাকা ইনকাম করছে শুধু এইটুকু ডিজাইন করে, সিম্পলি একটা ডিজাইন করে। তাহলে এই ডিজাইনটাকে যদি আপনি টার্গেট করেন, যেটা আপনি প্রথমে কপি করবেন, দেখে দেখে শিখবেন। শেখার জন্য এখানে কিছুই নেই, এখানে কি আছে শেখার মতো শুধু আপনার আছে এখানে হলো ফন্টগুলোর নাম জানার দরকার আছে। হ্যাঁ ফন্টগুলোর নাম কি, এখানে নিচে দেখেন ফন্টগুলোর নাম দেওয়া আছে, এই ফন্টগুলো অ্যাপ্লাই কি সাইটগুলো রেফারেন্স সে দিয়ে দিচ্ছে। ফন্টগুলো নামায় ফেললে বাকি এখানে কিছুই নেই, এখানে হলো বাবল কিছু অ্যাড করে দিছে, তারপরে ব্যাকগ্রাউন্ডটা হলো ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, যে এটা ফটোশপে করছে, যেখানে সেখানে এগুলো হলো এই যে ব্রাশ টুল দিয়ে ডিলিট করে দিচ্ছে, যার কারণে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। তো এই বেসিক মার্কেট প্লেসগুলোতে কাজ করতে গেলে আপনাদের এক্সপিরিয়েন্স হতে হবে অনেক ভালো। ভালো এক্সপিরিয়েন্স বলতে ইউনিক কাজ যখন করতে পারবেন তখন। তো এটা আপনি চাইলে 6 মাসেও আপনি তৈরি হতে পারেন, আবার কেউ চাইলে 6 বছরেও করতে পারেন, এটা ডিপেন্ড করতেছে আপনাদের নিজস্ব চিন্তা শক্তিতে। তারপরে তাহলে আমরা কী কী ফ্লায়ার দেখলাম, রেস্টুরেন্ট ফ্লায়ার হতে পারে, মানে এগুলো হলো সাবজেক্ট, মনে করেন অনার্সে ভর্তি হবেন, এখন কোন সাবজেক্টে পড়বেন, ব্যাপারটা এমন যে রেস্টুরেন্ট আপনি ফ্লায়ার করবেন, মানে কোনটাতে সময় বেশি দিবেন, সবগুলোতে দৌড়াদৌড়ি না করে, না পার্টি টাইপের ফ্লায়ারগুলো করবেন, না যে বিজনেস রিলেটেড ফ্লায়ারগুলো দেখলাম, কর্পোরেট বিজনেস যেগুলো, নর্মাল ডিজাইন যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো করবেন, না কমার্শিয়াল বলতে ওইগুলোই বোঝাচ্ছে, কমার্শিয়াল কর্পোরেট। আরেকটা হলো ইভেন্ট টাইপের ফ্লায়ার, চার্জ ইভেন্ট টাইপের, এগুলো অলরেডি আপনারা একটা দুটো ব্যানার করছেন, ওই সিস্টেমগুলো ওইভাবেই কালেক্ট করে করতে হবে। তাহলে এই ডিজাইনগুলো, তাহলে 3টা ডিজাইন, যেমন রেস্টুরেন্ট, এগুলো স্পেসিফিক যাদের রেস্টুরেন্ট বিজনেস আছে তারা কিনে, আর পার্টি টাইপেরগুলো হলো বেশি একটু সেল হয়, আর এটা হলো এই যে চার্জ পার্টি, এগুলো তো পার্টি টাইপ। হ্যাঁ এই ব্যানার বলেন, ফ্লায়ার বলেন, সবগুলো এই ধরনেরগুলো একটু বেশি সেল হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সব থেকে বেশি সেল হচ্ছে এই যে ইয়েগুলো, পার্টি ফ্লায়ারগুলো। তাহলে এই হলো কয়েক ধরনের ফ্লায়ার, আমরা গুগলে দেখলে নর্মালি এগুলো হলো কর্পোরেট ফ্লায়ারগুলো দেখতে পাই। তো এগুলো কাজ করতে করতে নিজের মধ্যে আসলে এই জিনিসটা চলে আসছে আস্তে আস্তে। তা আমি এখন ইলাস্ট্রেটরে কীভাবে কাজ করতে হয় সেট আপ ফরম্যাটটা দেখাই দিব, একটা ডিজাইন অলরেডি করবো আমরা। ওকে, আচ্ছা এই ডিজাইনটাকে যদি আমরা টার্গেট করি, দেখেন এই ডিজাইনটাই করবো, তাহলে এই ডিজাইনগুলো অলরেডি আপনারা পারেন, দেখে দেখে করতে পারলে আস্তে আস্তে নিজে থেকে তখন করতে পারবেন, নিজে শেপ নিয়ে কাজগুলো করা। তাহলে ইলাস্ট্রেটরে ফ্লায়ার ডিজাইন করবো, ক্রিয়েটেড নিউ, প্রিন্টে যাব, এখানে লেটার সাইজ আছে, A4 সাইজ আছে, লিগ্যাল আছে। তো আমি A4 সাইজে বেশি হয়, আপনাদের হিসাব বোঝার সুবিধার জন্য, বা A4 সাইজে নিতে সমস্যা নেই, এখানে হিসাব বুঝতে হয় না। ইঞ্চি দিয়ে দিলাম, এখানে নাম লিখে দিই ফ্লায়ার, A4 সাইজ অটোমেটিক দিয়ে দিচ্ছে, ব্লিড এরিয়া দিলাম না, আর কোনো কিছুই করতে হবে না, ক্রিয়েট।
প্রথমবার একটু সময় লাগবে। ওকে, তাহলে এটা সমান আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে প্রথমে। তাহলে আমাদের সেফটি এরিয়া দিতে হবে। অবজেক্ট সেটটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউটা অন করেন -0.25 এটা দিলে 0.375 অফ 5 অনেকগুলো আছে, আমাদের সাধারণত আমরা -0.25 দিব। আর এখানে আর একটা পদ্ধতি দিচ্ছে, এখানে দেখলে আমরা বুঝতে পারবো। যেমন এগুলোতে মনে হয় 0.5 দেওয়া মেবি। যেমন লেটার সাইজের করছে, এই 0.25 ইঞ্চি প্লেট, 0.25 ইঞ্চি সেফটি এরিয়া পাবো। ব্লেডটা আমরা নিয়ে নিই, আমরা সেফটি এরিয়া দিলাম। তাহলে -0.25 ইঞ্চি। ওকে, Ctrl+5 দিয়ে রাইট করে নিলাম। এখন এটাতে আমাদের ডিজাইন করতে হবে। ওকে, এটা হলো আমাদের ডিজাইন। তাহলে এই ডিজাইনটা করার জন্য সবার আগে যে জিনিসগুলো লাগবে, আমাদের ফর্মগুলো কালেক্ট করতে হবে। ফন্টগুলো সে নাম দিয়ে দিচ্ছে, ফন্টগুলো আগে নাম। ফন্টে চলে এসছে। এখানে কিন্তু সে সাইটগুলো রেফারেন্স দিয়ে দিছে। এটা হলো ডাউনলোড লিঙ্ক দিছে, এটা একটা 3 জায়গায় পাওয়া যাবে, সেগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছে। সব লিঙ্কগুলো তো হয়ে যায় গেলো। তাহলে একটা ফন্ট চলে আসে, ফন্টের নাম যে নিচে দেওয়া আছে নামটা ঠিক আছে। ঠিক আছে, ডেস্কটপে একটা ফোল্ডার করি। আচ্ছা, একটা ফোন নামাইলাম। তারপরে হলো এটা হলো বোল্ড, আর একটা হলো নর্মাল। এখানে সার্চ দিই, চলে আসছে। তাহলে এইভাবে যদি আমরা 10টা ফ্লায়ার 20টা ফ্লায়ার কপি করি,
তা তো আমাদের দেখা গেছে সব ফন্টগুলো আমাদের কালেক্ট হয়ে যায়, তাহলে তো আমাদের ডিজাইনের ফন্ট নিয়ে সমস্যা থাকে না। সমস্যা হলো আপনাদের যেগুলো বলা হয় সেগুলো পালন করেন না। বলা হলো আপনাদের শাটার স্টেপ থেকে দেখে দেখে লোগো করবেন, সবাই দেখি মন গড়া লোগো করে রাখেছেন। আচ্ছা, এবার এটা কোথা থেকে আসে দেখি, এখানে পাওয়া যায় কিনা। পুরো লেফট, আচ্ছা এখানে নাই, তাহলে আমরা এই পরের লিঙ্কটাতে দেখি। তো এটা পেলাম ডা ফন্টে। ফন্টের নাম দিয়ে সার্চ দিলে গুগলে অনেকগুলো লিঙ্ক আসবে, লিঙ্কগুলোতে যাই দেখতে হবে কোন জায়গায় আমি এটা নামাইতে পারছি। এটা ডাউনলোড করে ডেস্কটপ। ওকে, আমাদের ফন্ট 4টা, একটা, দুইটা, তিনটা, চারটা ফন্ট অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমাদের আর ফন্টের এখানে কোনো কাজ নাই। এবার কাজ হলো ফন্টগুলো সেট আপ দিতে হবে। সবগুলো ফোল্ডার একসাথে সিলেক্ট করে ডান বাটন ক্লিক করলাম, এক্সট্রাক্ট হেয়ার। তাহলে জিপ ফাইলগুলোর দরকার নেই, ডিলিট করে দিলাম। সবগুলো ফন্ট ধরে রাইট বাটন ক্লিক করে ইনস্টল। দেখছেন এই সবগুলো ফন্ট আমার কিছুতেও নাই, অথচ আমার কিছুতে 3000-এর উপরে ফন্ট সেট আপ দেওয়া আছে। তাহলে কত ফন্ট! এইভাবে আমরা ধরে ধরে ডিজাইনগুলো দেখে কাম করলে আমাদের অরিজিনাল ফন্টগুলো আসলে পাবো, আননেসেসারি ফন্ট দরকার হবে না বেশি। ওকে, এবার হলো এটা আপাতত কালো আছে, কালোই থাক, পরে এটা ঠিক করবো। প্রথমে টেক্সটগুলো লিখে নিব, কিন্তু আমরা একটা কপি করতেছি, আমাদের টেক্সটগুলো আগে ফন্টগুলো মিলাই নিতে হবে। হোয়াইট নিলাম, কপি করে একটা, লিখলাম, এইসব সেন্টার লাইন। আপনারা কি দেখতেছেন? হ্যাঁ,
2011 আছে 21 করে দিলাম, এগুলো পরে ঠিক করবো। আচ্ছা, ওয়ার্ল্ড ফেমাস তিনটা একসাথে দিয়ে দিলাম, পরে আলাদা করে নিব। থ্রি $10। আরেকটা আছে এটা কি নাইটের পরে কি, এটা নাইট ক্লাব। এই হয়ে গেল আমাদের। এখন যে জিনিসটা, আমরা যে ফন্টগুলো নামাইলাম সেই ফন্টগুলোর নামগুলো এভিজি আচ্ছা, এভিজি দিয়ে বোঝা যাচ্ছে এটা এভিএ। ফর্মগুলোতে নামাইলাম, ফর্মগুলো ক্লিক করে নামগুলো দেখে নিতে হবে। আচ্ছা, এটা হয়ে গেছে। ফর্মগুলো যে নামাইছি সেই ফর্মগুলো সাইডে এগুলো ঠিক করে নিচ্ছি। আচ্ছা, AVN এটা একই। ডবল ক্লিক করে যে উপরে নামটা দেখা যাচ্ছে AVANT। ওইটার এই 2-3টা স্টাইল আছে তো, বুট, ডেমি আছে, মোটা আর থিং, মোটা এগুলো অ্যাড করে যাচ্ছে। তাহলে 2টা গেল। এটাও কি এটা? আচ্ছা, এটা একটা। হেলবা ডিবি, এই যেটা এইটা নরমাল। আরেকটা ফন্ট আছে এইটা, তাহলে হয়ে গেল। ওইটাকে সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে এটার উপর ক্লিক করলাম, দেখেন ফন্ট মিলে গেছে।
কালার দিবেন, কালারও দিয়ে দেন, পরে গ্রেডিয়েন্ট দিতে হবে। এফআইআরটা এটা হবে এটা, আচ্ছা এটা হয় নাই, ওইটার সাথে আটটার সাথে মিলানি দেখেন, এটার আটটা এক ধরনের, এটার আটটা এক ধরনের। এটা দেখি চেঞ্জ করে, তারপরে এই যে সাটারডে, তাহলে যে কোনো একটা টেক্সট দেখে আমাদের বুঝতে হবে। সাটারডেটা দেখেন, টিটা বা আটটা যে কোনো একটা দেখেন, আটটার এখানে একটা বাঁকা আছে, ওই আর মিলে গেছে। ওকে, তাহলে এটাই হলো ওই ফোনটাই হবে, শুধু এটা নর্মাল আছে, নর্মালের জায়গায় এই যে আরেকটা আছে যেটা, এই যে এটা হলো বুক, একটা থিং, একটা হলো মোটা। এখানে দুইটা পার্ট আছে, এই যে টিএইচ এর এখানে কোনো স্পেস হবে না, টিএইচ থেকে যেটা করতে হবে কন্ট্রোল টি, টিএইচটাকে কি করব সুপারস্ক্রিপ্ট আর 30 জুলাই এটাকে বুকের জায়গায় ডেমি করে দিলাম, মানে একটু বোল্ড হবে। আগে ফন্টগুলো সিলেক্ট করে নিচ্ছি, পরে সাজাবো। তারপর এগুলো সহজ বুঝা যাচ্ছে কি করা লাগবে। এটাতে হবে যে এটা হবে, কেমনে বুঝবেন, যে এখানে আটটা দেখলে বোঝা যাবে। আচ্ছা এটার সাথে মিলে নিই, আরেকটা ফন্ট, এটা হবে যে এইটা, এই যে নর্মাল দুইটা ফন্ট এখানে। আচ্ছা এগুলো সব একসাথে লিখছিলাম, এটা কাট করে নিলাম কন্ট্রোল এক্স দিয়ে, কাট করে মানে প্রত্যেকটা আলাদা করে লাইন করবো। কারণ এখানে একটা বোর্ড, একটা হলো ইউজিং করা আছে। আচ্ছা এই ফন্টটা কি ফন্ট হবে, জিটা দেখে দেখে আমরা বুঝবো। তাহলে এটা দিয়ে দেখি, ওকে এটাই হয়ে গেছে, হেলবার ডিবি নর্মাল, কারণ এই জিটা নিচে একটু টান দেওয়া আছে। ওকে, এখন এখানে এটাকে দুইটা এখানে দেখেন, এটা করছে এক ফন্ট দিয়ে আর এটা করছে আরেক ফন্ট দিয়ে, মানে একটা থিং হবে একটা বোল্ড হবে। এটা তাহলে হবে হাইড্রোপার দিয়ে, এই ফন্টটা দেওয়াই আছে, এই ফন্টটা হবে 6055, মানে এখানে তিনটা অপশন আছে, যে বুক আছে, ডেমি আছে, বোর্ড। আচ্ছা আমরা এই ফন্টটা দুই জায়গায় ইউজ করি, তাহলে আমাদের রেজাল্টটা কম হবে। রেজাল্ট কম বলতে দেখেন, ডেবিটটা নর্মালি বুক ফর্মেটে থাকবে, আর এটা হলো ডেমি, তো
4 দিলাম, দেখেন কিন্তু মিলে নেই। এখানে কিন্তু জিটা আলাদা আছে, মানে অন্য ফন্ট, দুই ধরনের ফন্ট ইউজ করছে, আমরা এটা দিয়ে চালাই দিলাম। ওকে, আপনারা তো ডিজাইন করার সময় এত কিছু লক্ষ্য রাখেন না, এত যত্ন নেন না, খালি ধুমধাম করে মারি দিলেন যে স্যার চাইছে দিয়ে দিই, সৌন্দর্যের ব্যাপারটা তৈরি হয়ে আসে না। আচ্ছা, আরেকটা ব্যাপার দিয়ে এটাতে ক্লিক করলাম, এটাতে এই হাউস মাফিয়া, এটাকে যে পাশেটা বল, এটার ক্ষেত্রে সেম, প্রথমে এই ফন্টটা সুন্দর সুন্দর ফন্ট। ওকে, তারপরে এটা আমরা এই যে এটা এখন নিলাম বা ডিবি নাইট ক্লাব ফন্ট দেখে বোঝা যাচ্ছে কোনটা, যেটা দেখছেন এই যে স্টাইলিশ ফন্টগুলো জানা হলো। তাহলে এই হলো আমাদের টোটাল টেক্সট। এখন এগুলোকে সাজাইতে হবে, সাজাবো, পরে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে দেবো। নাইট ক্লাব সাইজ শিট অল্টার ধরে ছোট করে নিলাম, যদি এমনি দেন 16, তারপরে খুবই ছোট, আমরা আইডিয়া করে নিলাম এখান থেকে 50 দিয়ে দিই। ওকে, এটা ছোট। আচ্ছা, এখানে টেক্সট আমাদের মিলেনি, কেমনে বুঝলাম? এই যে ডলার সাইনটা দেখেন এখানে আলাদা আছে, এখানে আলাদা। তাহলে আমরা এটা দেখি কোনটাতে, এটা ডলার সাইন নিয়ে দেখি কোনটাতে ডলার সাইনটা এমন হচ্ছে। ওকে, এই ফন্টটা ইউজ করছে, এই ফন্টটা এখন গ্রে। ওকে, ফন্ট সাইজ 20 করে দিলাম, তাহলে এটা এই বরাবর আসবে। এখানে একটা লাইন আছে, দুইটা লাইন, যে এই ধরনের কালারটা দিইনি, কালার এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, গ্রেডিয়েন্ট কালারটা আমরা পরে বের করবো, আপাতত এমনি কাটে নেব। তাহলে এই দুই পাশে লাইনটা থাকবে, মাঝখানে অংশটা থাকবে না। এটা কাটা আগে স্ট্রোকটাকে শেপ করে নিব, এক্সপন্ড অ্যাপিয়ারেন্স, তাহলে স্ট্রোকটা শেপ হয়ে গেল। এটা কাটার জন্য অনেকগুলো উপায় আছে, আপনি চাইলে ইরেজার টুলস দিয়েও কাটতে পারবেন। যে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ছোট করলাম, ইরেজার টুলস দিয়ে ওকে, ইরেজার টুলস দিয়ে যেটা দেখতে চাইছিলাম ওটা হচ্ছে না। তাহলে আমরা কাটবো কীভাবে? এখানে একটা শেপ নিয়ে নেব, অথবা এই কাটাকাটি ভেজালে না গিয়ে আমরা ডিরেক্ট লাইন নিয়ে নেব। একটা লাইন, এটাকে দুইটাকে অবজেক্ট এক্সপ্যান্ড করে নিলাম, মানে দৃশ্যটাকে শেপ করে নিলাম। ওকে, আমরা নিচ থেকে শুরু করছি পাত। আচ্ছা, হয়ে গেল। এই টেক্সট তিনটার মধ্যে স্পেসগুলো ঠিক হয় না, এই জন্য অ্যালাইন থেকে এসে এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, তিনটা টেক্সট সমান হয়ে গেল। নির্দিষ্ট সাইজ নাই, যেহেতু ইভেন্ট, মানে ইভেন্টের ভিডিওগুলোতে নামগুলো ফোকাস করতে হয়।
কিন্তু ওই ফন্টটা ভালো লাগে না। তাহলে এই যে ফন্ট ইউজ করছে হেলবা ডিবি, এই নামগুলোতে হেলবা ডিবি ফন্টটা দিলে এখানে দুইটা অপশন, তো এটা হলো বোর্ড থেকে এবার আসেন জুলাই, আচ্ছা এই নাইট লাইনটার উপরে একটা টানে নিয়ে গেলাম। ওকে, এই ফন্টটা হবে কোনটা? এটাই হবে। ওকে, উপরে অনেকটা ফাঁকা রাখছে, তাহলে আমাদের এই টেক্সটগুলো আরো নিচে আসবে, এগুলো নিচে আসবে, সবগুলোই মিলে একটু নিচে দিই। এই ফন্টগুলোর আর দরকার নেই, তাহলে আমরা এই ফন্টগুলো সাইডে কপি দিয়ে রাখি। কী কী ফন্ট ইউজ করছি জানা যাবে। আচ্ছা, অ্যালাইন, আপবোর্ড, ওরা তো নিচ থেকে দিছে, আমি মিডিলে করে দিলাম, দুই পাশের মিডিলে। ওকে, এ হলো ফন্টগুলো সাজানো গেল। টোটাল এস দেই, ডেস্কটপ ফ্লায়ার। এই যে একটা জিনিস আপনাদের দেখাতে গিয়েও আমি কিছু নতুন ফন্টের আইডিয়া পেলাম। এই জিনিসগুলো আসলে কাজের, যত বেশি দেখে দেখে করা যায়, যে ফন্টগুলো আমাদের নতুন নতুন কিছু ফন্টের আইডিয়া পেলাম, খুব সুন্দর সুন্দর ফন্ট। এই যে নাইট ক্লাব, যেমন এই ধরনের ফন্ট যদি কখনো দরকার হয়। ওকে, এখন আমাদের ডিজাইনের যে জিনিসটা আসবে, আমাদের একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। এটাকে আবার গ্রেডিয়েন্ট করে দিই, এটা বাদ দিয়ে এটা রেডিয়াল করে দিলাম, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এই টেক্সটগুলোকে সব এক্সপ্যান্ড করে নেব, কারণ এখন যদি গ্রেডিয়েন্ট ইউজ করবো, কালার গ্রেডিয়েন্ট ইউজ করবো, এই জন্য সবগুলো এক্সপ্যান্ড করে দিলাম। ওদের যে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করছে, আমরা কিন্তু সাইডে কিন্তু টেক্সটগুলো রেখে দিচ্ছি যদি কখনো এডিট করার লাগে। তাহলে ওদের গ্রেডিয়েন্ট কালারটা একটু কপি করি, শিফট ধরে ডার্কটাতে ক্লিক করলাম। এটা হবে রেডিয়াল, হবে না, লিনিয়ার হবে। আর এই লাইট কালারটাতে ক্লিক করলাম।
ফন্টটা লাগতেছে, এটা হলো আপনার এই গ্রেডিয়েন্ট টুলস দিয়ে কোন দিকে বেশি কোন দিকে কম দিবেন এখানে ঠিক করে নেবেন। এটাও তাহলে আইড্রপার দিয়ে এটাই হবে। নিচেগুলো সব নিচে সব এই টেক্সটগুলো এক কালার। তাহলে এটা যেহেতু আমরা CMY কিনেছি, কালার দিব 90% কালো, একবারে কালো দিব না, 90% দিচ্ছি। একবারে কালো দিলে ভালো লাগবে না, ওদেরটা মানে আরও কম দেওয়া আছে, তাহলে আমরা আর একটু কমাই দিই। হ্যাঁ, এবার ঠিক আছে 80%। আর এটা তো ওই যে উপরে কালারটা কালারটা একটু বড় করে দিয়ে নিচে দিলাম, দেখতে খারাপ লাগতেছে। এটা হলো এই যে টুলস দিয়ে গ্রেডিয়েন্ট টুলস দিয়ে কালারটা এক সাইডে করে দিলাম। ওকে, তাহলে এই যে মোটামুটি আমাদের কালারগুলো হইলো, ফন্ট সব কিছু হয়ে গেল। এখন শুধু ইফেক্টগুলো নিয়ে আসতে হবে খুঁজে খুঁজে। আমরা যদি বাবল বাবল খুঁজি, বাবল খুঁজলে এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। আর যেগুলো লাগতেছে এই একটা ব্যাকগ্রাউন্ড, করে নিয়ে আসি। এই বাবলটা নামাইলে দুইটা জিনিস হবে, একসাথে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাও হবে, পাশাপাশি বাবলটা হবে। তাহলে এখানে ডাউনলোড, ফ্রি ডাউনলোড, এই ফাইলটাকে জিপ ফাইলটাকে আনজিপ করি, রাইট বাটন ক্লিক করি, এক্সট্রাক্ট ফাইল। ওকে, আপনাদের আজকে নতুন একটা সফটওয়্যার দিব, মনে করে আইডিয়ান শেষে। তাহলে এই যে ইপিএসটা ওপেন করতে হবে, এটাকে ইলাস্ট্রেটরে ছাড়িয়ে দিতে পারেন, ওপেন হয়তো হবে ফাইল থেকে ওপেন করে ওপেন করতে। এই দেখেন আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, এই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেলাম এখান থেকে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল ভি, যদিও এটা নিজেই করা যায় তৈরি, জাস্ট দুইটা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড। কন্ট্রোল 3 হাইড করলাম, এগুলো আগে একটা গ্রুপ করি, কন্ট্রোল 3 এটাকে অ্যারেঞ্জ অ্যান্ড টু ব্যাক করে দিলাম, দিয়ে এই ব্যাকগ্রাউন্ডের সাথে ক্লিপিং মাস্ক করে দিই, হয়ে গেল। আমি একটা ব্যাকগ্রাউন্ড হাইড করে রাখছিলাম, এটাকে নিয়ে আসলাম, এটাকে এখানে যে মাল্টিপ্লাই করে দেখি, লাইট স্ক্রিন স্ক্রিন ওভারলে,
সি হ্যাড করে রাখলাম। আমাদের বাবলটা নিয়ে যাবো, বাবলের শেডোটা তো লাগবে না, শেডোটা এমনি নিয়ে যাই, দেখি আমাদের কোনো ডিজাইন হয় নাকি। হচ্ছে না, লাগবে না। কন্ট্রোল জি গ্রুপ কপি করছি, পেস্ট করি, এদিকে থেকে কন্ট্রোল টু লক, এতক্ষণ কারেন্ট আসলো না কেন? আচ্ছা, এই সব বাবলগুলোকে ধরে কন্ট্রোল জি গ্রুপ করছি, অপাসিটি কমাই দিব। ওকে, তারপরে এই যে এখানে একটা ইফেক্ট দিছে, আর এই ব্যাকগ্রাউন্ডটাতে আরো কিছু আছে, যেটাকে তো হুবহু এখন করা যাবে না। এই ইফেক্টগুলো এই যে প্লাস্টিক টেক্সচার দিয়ে সার্চ দিবেন, টেক্সচার, পেপার টেক্সচার, প্লাস্টিক টেক্সচার, হ্যাঁ, যে গ্লাস টেক্সচার, খুঁজে দেখবেন কোনটাতে কি আছে। নর্মাল এটা ইউজ করে দেখি, ফ্রি ডাউনলোড। আসসালামু আলাইকুম।